নমস্কার, আমি তপন। আপনারা দেখছেন সবুজ সাথী। প্রায় 1 বছর বা তারও বেশি সময় আমি কোনো গাছ লাগাতে পারিনি। তাই আজকে প্রায় অনেক কষ্ট নিয়েই কটি গাছ লাগাবো বলে আমি আমার ছাদে উঠে এসেছি। তাতে প্রস্তুতির ফলে যে জিনিসগুলো আমি ব্যবহার করছি সেইগুলোই আপনাদের তুলে ধরার মূল উদ্দেশ্য, যে কিভাবে নতুন যারা বাগান করবেন বা নতুন যারা গাছ লাগাবেন টবে, তাদের সুবিধার জন্য আমি কি প্রয়োজন, কিভাবে করে গাছ লাগালে ভালো হয়, সেইগুলোই জানাবো। দেখুন, প্রথমে আমি নিয়েছি খুব সাধারণ মাটি, যেটা বাড়িতে বা আপনাদের সামনে যদি কোনো ফাঁকা জায়গা বা মাঠ থাকে সেইখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। এটা সাধারণ মাটি বা গার্ডেন সয়েল। যে মাটি নিলেন তার সঙ্গে আমি ব্যবহার করছি আমারই তৈরি ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার। আমার বেশ বাড়িতে অনেকগুলো গাছ আছে, বড় ছোট, তাদের প্রচুর পরিমাণে পাতা ঝরে পড়ে। সেই সব পাতাগুলো আমার এটা চেম্বার করা আছে, যেটা ইট দিয়ে তৈরি করা আছে, তাতে জমা রাখি। প্লাস বাড়ির যেসব সবজির কুটনোগুলো আমি ওইখানে ফেলি, সেইগুলো পচিয়ে যে সার তৈরি হয়েছে বা যে মাটি তৈরি হয়েছে সেটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটা আমি ব্যবহার করেছি। মোটামুটি এটি সমপরিমাণই হবে, কিন্তু এর থেকে দুটো কম হলেও অসুবিধে নেই। তারপরে চলে যায় আমাদের গোবর সার। যেটি গোবর সার আমি অল্প পরিমাণ নিয়েছি এই জন্যই, যে ওখানে ভার্মি কম্পোস্ট একটু বেশি হয়ে গেছে, যার জন্য গোবর সারটা আমি কম দিয়েছি। তার সঙ্গে আমি দেবো আপনার এটি ধানের গুঁড়ো, এবং তার সঙ্গে গমের গুঁড়ো। গম হলার করার ফলে যে খোসাগুলো বেরিয়ে আসে, সেই খোসা ময়দার মতো হয় খানিকটা, গমের ময়দা। সেইগুলো দিয়েই আমি গাছের অনুখাদ্য হিসাবে ব্যবহার করব। আর তার সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট দিচ্ছি, এবং আমাদের যেটা কোকোপিট বলা হয়, সেই কোকোপিট আমাদের এলাকায় পাওয়া যায় না। পাওয়া গেলেও বেশ ব্যয়বহুল এবং খুঁজে নিয়ে আসতে হয়, যার জন্য আমার পক্ষে কোকোপিটের দেওয়া সম্ভব হয়নি। যার জন্য আমি এই ধানের গুঁড়ো ব্যবহার করছি। এই ধানের গুঁড়োগুলো আমি মনে করি কোকোপিটের মতোই কাজ করবে। আমি তলায় ড্রেনেজ সিস্টেমের পরে হালকা করে এটা দিয়ে দিয়েছি, যেটা ভিজলে জল ধারণ করবে, প্লাস পচে গেলে সেটা গাছের খাদ্য হিসাবে ব্যবহার হবে। সে 3টে টবে লাগাবো বলেই আমি মনস্থির করেছি। এখন দেখি কোন টবে কী গাছ লাগিয়ে আপনাদের আবার দেখাবো। মাটিগুলো মিশিয়ে নিলাম। মাটিগুলো মিশিয়ে নিয়ে এইরূপ দেখা দিচ্ছে। এই মাটি মেশানোর সঙ্গে একটু কথা বলে দিই, যে এই মাটিগুলো যদি যত পরিমাণে গুঁড়ো হবে, সেইটা একবারে ধুলো নয়, মাটি যতটুকু মসৃণ করা যাবে গাছের মাটি তত খুব ভালো তৈরি হবে। তার সঙ্গে দেখুন, আমি যে সাদা রঙের দ্রব্যগুলো দেখা যাচ্ছে, এটি আমি একটি রাসায়নিক ফলিডল পাউডার ব্যবহার করলাম। তাছাড়া আমি এই গাছে কোনো রাসায়নিক ব্যবহার করি না, বা এর পরবর্তীকালে করবও না। ফলিডলগুলো ঘরে ছিল, ফলিডল পাউডার, যার জন্য এগুলো আমি এর মধ্যে ছিটিয়ে দিলাম। মানে আমি মাটিটা নিয়ে যখন মাটিটা মেশাচ্ছি, তখন আমার চোখে কিছু উই পোকা
দেখা দিয়েছে, যার জন্য আমি এই ফলিডোর পাউডারগুলো দিয়ে এই মাটিটা তৈরি করে নিলাম। এবং টবেও খানিকটা ছিটিয়ে দিয়েছি। এই গেল মাটি তৈরির পর, আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে আবার গাছ লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এবার দেখুন গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এটাতে লাগালাম বেগুন গাছ কটি, আর এটাই আমার ভার্মি কম্পোস্ট তুলতে গিয়ে হারিয়ে যাওয়া একটি গাছ, মানে আমার টব থেকে মরে গেছে, সেই রকম একটা গাছের চারা আমি দেখতে পেলাম। সেই গাছটিকে নিয়ে এসে লাগালাম। জানি না এ বেঁচে উঠবে কি না। খুব সুন্দর তার বাহার হয় গাছের, সেটাই দেখার বিষয় যে একে আমি বাঁচাতে পারি কিনা আবার। আর এটি একটি লঙ্কা গাছ। এই 3টি টবে 3টি গাছ লাগালাম। এবার আমি টবে যারা এরকম বেগুন চাষ বা বেগুন গাছ লাগাবেন তাদের জন্য একটা কথা বলি। দেখুন, প্রথমে চারাটি এরকম শিকড় থাকে, মানে বড় ধরনের যদি শিকড় থেকে থাকে, এই শিকড়ের মাথাটাকে ছেটে দিতে হবে। তার কারণ যদি মূল শিকড় ছেটে না দেওয়া হয় তাহলে টবে জলের পরিমাণ বা খাদ্য যদি বেশি থাকে তাহলে কিন্তু সেই গাছে ফল হবে না। দেখুন আমি ছেটে নিয়ে এইরকমভাবে লাগালাম। আমি এটা দেখানোর জন্য রেখে দিয়েছি। এইভাবে আমি মাথাটাকে ছেটে দিয়েছি, তাতে গাছটি ফল ভালো হওয়ার কথা। তা এই ভিডিওটি আর বিস্তারিত করব না। আমি এই সামান্য আমার যতটুকু বুদ্ধি বা জ্ঞান নিয়ে বা আমার অভিজ্ঞতা যতটুকু হয়েছে সেই অভিজ্ঞতায় এই গাছটি লাগানোর এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তাতে হয়তো আমারও ভুল ত্রুটি থাকতে পারে বা হতে পারে। এই জন্যে আপনাদের কাছে অগ্রিম আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এই ভিডিও দেখে যদি কারো একটু ছোট্ট উপকারও হয় তবেই আমি জানবো আমার এই ভিডিও করাটি সার্থক। তাই আর দীর্ঘায়িত না করে শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন। একটি করে গাছ লাগান, পরিবেশ দূষণ থেকে মুক্ত করুন।